Hello students, welcome to Vichitra Pathshala. So today in this video we will discuss general awareness 2021 with details in Bengali. ঠিক আছে, তো আজকে আমরা জেনারেল অ্যাওয়ারনেস করব 2021 এবং ব্যাখ্যার সাথে করব, বাংলায় করব, ভিডিওটা অবশ্যই বাংলাতে হবে। ঠিক আছে, তো এখানে এমসিকিউ ফর এসএসসি, সিএইচএসএল, ব্যাংক, রেল, সিজিএল অ্যান্ড ভেরিয়াস টাইপ অফ গভর্নমেন্ট জব। তো তোমরা যারাও এসএসসি, সিএইচএসএল, ব্যাংক, রেল, সিজিএল এবং বিভিন্ন টাইপের গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করছো, তো তাদের বলে রাখি তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ভিডিওটা ধৈর্য ধরে পেশেন্সের সহিত পুরোটা দেখবে, বিকজ আমি এখানে ডিটেলসে বলবো। ঠিক আছে, এরকম না যে তোমাদের আনসারটা আসলো জাস্ট আমি টিক করে বলে দিলাম হ্যাঁ দিস ইজ দ্য আনসার, ওকে নেক্সট কোয়েশ্চেন, এরকম না। আমি তোমাকে ডিটেলে ডেপথে গিয়ে বোঝাবো। সো একটু পেশেন্স রেখে দেখবে ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটাতে নতুন যারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো বেশি কথা না বাড়িয়ে আমাদের কোশ্চেনের দিক এগোনো যাক। দেখো কি বলেছে, which space agency has detected the first fast radio burst FRB called FRB 200428 in our Milky Way galaxy? মানেটা কি FRB 200428, নামটা মনে রাখবে, FRB 200428 ফার্স্ট রেডিও ব্রাস্ট খোঁজা হয়েছে। ঠিক আছে, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে কোন এজেন্সি দ্বারা, স্পেস এজেন্সি দ্বারা। তো এর মানে হলো এখানে অনেকগুলো রেডিও ওয়েভ তরঙ্গ দেখা গেছে যেগুলো কি না কোলাইড করতে থাকে ব্ল্যাক হোলের সাথে। মানে এই যে রেডিও ওয়েভ বেরোচ্ছে, এরকম রেডিও ওয়েভ, আমি জাস্ট এটা পিকচারটা বোঝানোর জন্য বোঝাচ্ছি, এটা অ্যাকচুয়াল পিকচার না। তো এরকম রেডিও ওয়েভ বেরোতে থাকে, ঠিক আছে, ব্ল্যাক হোলের সাথে, যেগুলো কিনা কোলাইড করে। তো কোলাইড করে এবং অনেকগুলো ডেড স্টার্সকে জেনারেট করতে থাকে, যাকে তোমরা কি বলে জানো, ডেড স্টার্সকে ম্যাগনেটার্স। ওকে, ম্যাগনেটার্স বলেও জানি আমরা এটাকে। আচ্ছা, নাসা এখানে এই এজেন্সিটা এটা বলেছে। ঠিক আছে, মানে এই এজেন্সিটা এটাকে ডিটেক্ট করেছে। আচ্ছা, এখানে নাসা বলেছে যে এই যে ওয়েভসগুলো বেরোচ্ছে, ঠিক আছে, তো এইগুলো যেটা হচ্ছে মানে রেডিও ব্রাস্ট যেগুলো আসছে, এগুলো এক্স রে এবং রেডিও ওয়েভ, ঠিক আছে, মিশ্রণ, এক্স রে এবং রেডিও ওয়েভের মিশ্রণ। নট অনলি এক্স রে অর নট অনলি রেডিও ওয়েভ, বোথ বোথ আর মিক্সড। ঠিক আছে, দুটোই মিক্সড হয়ে বেরোচ্ছে এখানে। আচ্ছা, আরও একটা জিনিস মনে রাখবে যে নাসার যে হেডকোয়ার্টার, নাসার হেডকোয়ার্টার কোথায়, ওয়াশিংটনে। মনে রাখবে নাসার হেডকোয়ার্টার কোথায়, ওয়াশিংটনে। আচ্ছা, এই অর্গানাইজেশনটা কোন অর্গানাইজেশন, নাসা। কবে তৈরি হয়েছিল, 1958। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে 1958-এ আমাদের এই অর্গানাইজেশনটা নাসা তৈরি হয়েছিল। যদিও এটা আমাদের না, এটা আমেরিকার। ঠিক আছে, তো আচ্ছা, এর অ্যাডমিনিস্ট্রেটরকে মনে রাখবে, এর অ্যাডমিনিস্ট্রেটরকে, ঠিক আছে, এর অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে জিম ব্রাইডেনস্টাইন। তো এর অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে জিম ব্রাইডেনস্টাইন। আর নাসার ফুল ফর্ম কি তোমরা সবাই জানো, বলছি ন্যাশনাল অ্যারোনটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, which of the following was the first England to preside over the Congress season at Allahabad in 1888? তো দেখো, আনসারটা বলার আগে একটু আমরা ডিটেল বলে রাখি, যেহেতু আমি স্টার্টিংয়েই বলেছি এখানে আমরা ডিটেলে একটু ডিসকাস করব এমসিকিউগুলো। তো দেখো, কংগ্রেস তৈরি হয়েছিল কবে, কংগ্রেস তৈরি হয়েছিল 1885-এ। কবে হয়েছিল কংগ্রেস তৈরি, 1885-এ। এই সময় গভর্নর জেনারেল ভাইসরয় কে ছিলেন, আচ্ছা, গভর্নর জেনারেল ভাইসরয় ছিলেন, মনে রাখবে, লর্ড ডাফরিন। তো লর্ড ডাফরিন কে ছিলেন, গভর্নর জেনারেল ভাইসরয় ছিলেন। আচ্ছা, ডাফরিনের সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটাকে আমরা আইএনসিও বলবো, ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হয়েছিল এবং আমাদের দেশ আজাদ হয়ে যায়। কারণ আইএনসি আমাদের দেশ আজাদ মানে করানোর জন্য অনেক হেল্প করেছে, যদি বা অনেক অর্গানাইজেশন হেল্প করেছে। ঠিক আছে, বাট আইএনসি ইজ দ্য মেন, বিকজ কমন ম্যান এখানে অনেক বেশি ছিল, আইএনসির সাথে অনেক বেশি কমন ম্যান জুড়ে ছিল। সো এর রোলটা ভাইটাল বেশি কংগ্রেসের। ঠিক আছে, আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। সো 1885-এ যখন প্রথম সেশন হয়েছিল, ঠিক আছে, ফার্স্ট সেশন যখন হয়, মনে রাখবে একটা আমি ফার্স্ট সেশনের কথা বলছি, তো এটা হয়েছিল বম্বেতে, বম্বে সেশনে হয়েছিল, বম্বে সেশন। আর এটার যে চেয়ারপারসন ছিলেন, মনে রাখবে এটা ডাব্লিউ সি ব্যানার্জি ইজ দ্য চেয়ারপারসন। কি বললাম, ডাব্লিউ সি ব্যানার্জি ইজ দ্য চেয়ারপারসন। ওকে, আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে যে আইএনসিকে রেকমেন্ডেশন কে দিয়েছিল, ঠিক আছে, তৈরি হয়েছিল, মানে আইএনসি যেটা রেকমেন্ডেশন, কার রেকমেন্ডেশনে তৈরি হয়েছিল, এ ও হিউম। ঠিক আছে, এ ও হিউম। আচ্ছা, এটা কোথায় হয়েছিল, ঠিক আছে, এটা হয়েছিল গোকুল দাস তেজপাল কলেজ। মনে রাখবে, গোকুল দাস তেজপাল কলেজ।
ওকে, নোট ডাউন, গোকুল দাস তেজপাল কলেজে। কিন্তু দেখো প্লেসটা অ্যাকচুয়ালি কিন্তু এখানে হওয়ার কথা ছিল না। প্লেসটা ডিসাইড কোথায় ছিল? প্লেসটা ডিসাইড ছিল পুনেতে। প্লেসটা কোথায় ডিসাইড ছিল? পুনেতে। এর মধ্যে আচ্ছা, পুনেতে তাহলে কেন হয়নি? কারণ পুনেতে তখন কোলেরা ছড়েছিল। কোলেরা কি? জলের সমস্যা। ইট ইজ আ ব্যাকটেরিয়াল ডিজিজ, তোমরা সবাই জানো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, আচ্ছা তোমরা এটা নোট ডাউন করতে থাকবে, ঠিক আছে। আমি যেগুলো পয়েন্টসগুলো বলছি নোট ডাউন করতে করতে, নোট করতে করতে যাবে। আমি এটা একটু ক্লিয়ার করবো এখন, ঠিক আছে। আচ্ছা, তো সেকেন্ড সেশন যেটা হয়েছিল, এটা আমাদের সেকেন্ড সেশনের কথা বলছি, ঠিক আছে। সেকেন্ড সেশন যেটা হয়েছিল সেটা হয়েছিল 1886-এ, ঠিক আছে। আচ্ছা, এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল আমাদের কলকাতাতে, মনে রাখবা, এটা হয়েছিল আমাদের কলকাতাতে। এই সময় কে ছিলেন? এই সময় ছিল আমাদের দাদাভাই নরোজি, মনে রাখবে, দাদা ভাই নরোজি। ওকে, তো দাদাভাই নরোজি ছিলেন। আর থার্ড সেশন যেটা হয়েছিল, থার্ড সেশন হয়েছিল কোথায়? মাদ্রাসে, ঠিক আছে। তো যেটা হয়েছিল থার্ড সেশন, ওটা মাদ্রাসে হয়েছিল। আচ্ছা, এখানে কে ছিলেন? এখানে ছিলেন বদরুদ্দিন ত্যাগী। তো বদরুদ্দিন তিয়াবজি ওয়াজ দ্য ইন্ডিয়ান লয়ার, অ্যাক্টিভিটিস্ট অ্যান্ড পলিটিশিয়ান ডিউরিং ব্রিটিশ রাজ, ঠিক আছে। উনি কিন্তু একটা ইন্ডিয়ান লয়ার ছিলেন এবং অ্যাক্টিভিস্ট ছিলেন কোন সময়? ব্রিটিশ রাজের সময়, ঠিক আছে। ওকে, তো আই হোপ এই অবধি তোমরা ক্লিয়ার হলো, ঠিক আছে। ফার্স্ট সেশন কোথায় হয়েছিল? আমাদের বম্বেতে, ডাব্লিউসি ব্যানার্জি ছিলেন চেয়ারপারসন। সেকেন্ড সেশন হয়েছিল কলকাতাতে, এখানে ছিল দাদাভাই নরোজি, ঠিক আছে। থার্ড সেশন কোথায়? মাদ্রাসে, এখানে ছিল বদরুদ্দিন তিয়াবজি, ঠিক আছে। এবং দেখো ফোর্থ সেশন, তো ফোর্থ সেশন যেটা ছিল এটা কোথায়? দেখো, এটা হয়েছিল আমাদের আলাহাবাদে, ঠিক আছে। ফোর্থ সেশন আমাদের আলাহাবাদে হয়েছিল। আর এটার কে ছিলেন? এটা ছিলেন জর্জ ইউলি, মনে রাখবে নামটা। তাহলে আনসার কি আমাদের? জর্জ ইউলি। আচ্ছা, আর একটা কথা মনে রাখবে, তোমাদের বলতে খেয়াল নেই আমার, যে বদরুদ্দিন তিয়াবজি ফার্স্ট মুসলিম চেয়ারপারসন ছিলেন কিন্তু। তো এখানে আমাদের সেকেন্ড চেয়ারপারসন ছিলেন দাদাভাই নরোজি, থার্ড ছিলেন বদরুদ্দিন তিয়াবজি। উনি কিন্তু প্রথম, হি ইজ দ্য ফার্স্ট মুসলিম চেয়ারপারসন কংগ্রেসের, ঠিক আছে। তো এটা খেয়াল রাখবে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম চেয়ারপারসন কে ছিলেন? দেখো এখান থেকে আরেকটা কোশ্চেন আসলো, তো এটা হচ্ছে আমাদের বদরুদ্দিন তিয়াবজি। আর ফোর্থ যেটা চেয়ারপারসন ছিল সেটা জর্জ ইউলি, ঠিক আছে। তো আই হোপ তোমরা এইটুকু বুঝতে পেরেছো। সো আমাদের নেক্সট কোয়েশ্চেন কি? ওয়েন ইজ ওয়ার্ল্ড মিল্ক ডে সেলিব্রেটেড? ওয়ার্ল্ড মিল্ক ডে কবে সেলিব্রেট করা হয়, ঠিক আছে। তো আচ্ছা বলে রাখি, ওয়ার্ল্ড মিল্ক ডে, ঠিক আছে, এই যে ডেটা, এটা অর্গানাইজ কে করেছিল? কোন অর্গানাইজেশন, মানে কোন অর্গানাইজেশনটা অর্গানাইজ করেছিল? তো নামটা মনে রাখবে, ফুড অ্যান্ড ওকে, তো কে করেছিল? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনটা কি ওয়ার্ল্ড মিল্ক ডেকে অর্গানাইজ করেছিল। আচ্ছা, এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে, মনে রাখবে, রোম, ইটালিতে। ওকে, তো এটা খেয়াল রাখবে। আচ্ছা, যখনই ওয়ার্ল্ড মিল্ক ডে বলা হয় তখন দুটো কথা চলে আসে। একটা আছে হোয়াইট রিভলিউশন, ঠিক আছে। হোয়াইট রিভলিউশন মনে রাখবে, এটা কি? মিল্ক ডে রিলেটেড, হোয়াইট রিভলিউশন। ওকে, অ্যান্ড অপারেশন ফ্লাড অলসো, অপারেশন ফ্লাড। ওকে, তো এই দুটোই মনে রাখবে, অপারেশন ফ্লাড আর হোয়াইট রিভলিউশন যেটা হচ্ছে, ঠিক আছে, এই মিল্কের জন্যই, ঠিক আছে। তো এখন এটা আমি আর অতটা বলছি না, বলতে গেলে অনেক বড় হয়ে যাবে হোয়াইট রিভলিউশনের ব্যাপারটা। তখন শর্টেই বুঝে রাখো, হোয়াইট রিভলিউশন আর অপারেশন ফ্লাডের কথা বললেই বুঝবে যে দুধের কথা বলা হচ্ছে। তো একটা জিনিস মনে রাখবে, এনার দ্বারাই, এই যে দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, যে আমুল স্থাপিত করা হয়েছে, ঠিক আছে, কোথায়? আনন্দ ডিস্ট্রিক্টে, মনে রাখবে, আনন্দ ডিস্ট্রিক্টে, ঠিক আছে। কোথায় এটা? গুজরাটে। তো যার জন্য এত বড় একটা মিল্ক প্রোডাকশন হচ্ছে ইন্ডিয়াতে, সেটা হচ্ছে ইনি, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, ডক্টর ভার্গিস কুরিন, ঠিক আছে। তো ডক্টর ভার্গিস কুরিন দেখতেই পাচ্ছ, দ্য ফাদার অফ হোয়াইট রিভলিউশন, ঠিক আছে। অপারেশন ফ্লাডও
সব এনার জন্যই, ঠিক আছে। আর ইন্ডিয়াতে যে এত বেশি পরিমাণে মিল্ক প্রোডাকশন হয় সেটাও এনার জন্যই। আর একটা জিনিস যেটা, ঠিক আছে, তোমাদের সবারই এটা জেনে খুবই গর্ববোধ হবে, মানে ভারতীয় বলে গর্ববোধ হবে, সেটা হচ্ছে ইন্ডিয়া ওয়ার্ল্ডের লার্জেস্ট মিল্ক প্রডিউসার। সো নোট ডাউন, ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট মিল্ক প্রডিউসার। ওকে, তো ইন্ডিয়া কিন্তু আমাদের ওয়ার্ল্ডের লার্জেস্ট মিল্ক প্রডিউসার, নোট ইট। ওকে, নেক্সট দেখো, শিবাজি রাও পাটিল নীলাঙ্গেকর হু পাসড অ্যাওয়ে রিসেন্টলি ওয়াজ দ্য ফর্মার চিফ মিনিস্টার অফ হুইচ স্টেট। দেখতে পাচ্ছ এই যে ইনি হচ্ছে শিবাজি রাও পাটিল নীলাঙ্গেকর, ইনি কিছুদিন আগেই, ঠিক আছে, মারা গেছে। তো ইনি কোন, মানে ফর্মার চিফ মিনিস্টার অফ হুইচ স্টেট, কোন স্টেটের চিফ মিনিস্টার ছিলেন? তো ঠিক আছে, আনসার হচ্ছে কি মহারাষ্ট্র। আচ্ছা, এটা তো বলাই হলো না তোমাদের যে ওয়ার্ল্ড মিল্ক ডে কবে সেলিব্রেট হয়, তাহলে আমাদের 1 জুনে। 1 জুন ইজ দ্য আনসার। ওকে, আর এটা কি বললাম, মহারাষ্ট্র। তো মহারাষ্ট্রের ক্যাপিটাল কি? মহারাষ্ট্রের ক্যাপিটাল হচ্ছে আমাদের, সবাই জানো এটা, মুম্বাই। ওকে, তো এখন যে প্রেজেন্ট সিএম আছে এখানকার, প্রেজেন্ট সিএম কে আছে আমাদের এখানে? এখন আছে উদ্ধব ঠাকরে, ঠিক আছে। তোমরা তোমাদের স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ না, অবশ্যই প্রায় তোমরা দেখে থাকো এনাকে, ঠিক আছে, মিডিয়াতে। তো উদ্ধব ঠাকরে কি আমাদের প্রেজেন্ট সিএম। গভর্নর কে মহারাষ্ট্র, ঠিক আছে। গভর্নরের কথা যদি বলা হয় তাহলে ভগৎ সিং কোশিয়ারি, তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, নামটা মনে রাখবে, ভগৎ সিং কোশিয়ারি। আচ্ছা, এখানে অনেকগুলো ন্যাশনাল পার্ক আছে, ঠিক আছে, নামগুলো বলছি, যেরকম হচ্ছে নাভিগাঁও ন্যাশনাল পার্ক, ঠিক আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ, নাভিগাঁও ন্যাশনাল পার্ক আছে। তারপর বরিবাল ন্যাশনাল পার্ক আছে, যেটাকে সঞ্জয় গান্ধীও বলা হয়, ন্যাশনাল পার্কও বলা হয়। তারপর চন্দোলি ন্যাশনাল পার্ক, ওকে, এই যে। তারপর গুগামাল ন্যাশনাল পার্ক, দেন টাডোবা ন্যাশনাল পার্ক, ঠিক আছে, এইগুলো মহারাষ্ট্রায় আছে, এগুলো মনে রাখবে। ওকে, তো আমাদের নেক্সট কোয়েশ্চেন কি দেখো স্টুডেন্ট, বোট টাইগার রিজার্ভ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট। বোট টাইগার রিজার্ভ কোন স্টেটে আছে, ঠিক আছে। তো এটা ইউজুয়ালি দেখো কোথায়, যে মহারাষ্ট্রতে। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে, এটা যেটা হচ্ছে সব থেকে ছোট, কিন্তু এটা সব থেকে ছোট, ঠিক আছে। তো বোট টাইগার রিজার্ভ কোথায় আছে? মহারাষ্ট্রতে, এবং এটা সব থেকে ছোট রিজার্ভ কোথায়? টাইগার রিজার্ভ, ঠিক আছে। আচ্ছা, এখানে আরও কিছু ন্যাশনাল পার্ক আছে, যেরকম তারাপুর ন্যাশনাল পার্ক আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। টাডোবা ন্যাশনাল পার্ক আছে। ওকে, আরও মনে রাখবে এখানে অজন্তা, ঠিক আছে, এলোরা, এলিফ্যান্টের গুহা, ঠিক আছে, সরি এলিফ্যান্ট নট, এলিফ্যান্টার গুহা, ঠিক আছে, এগুলো কোথায়? মহারাষ্ট্রের মধ্যে আছে। তো এগুলো কোশ্চেন আসতে পারে যে অজন্তা বা এলোরা, আদারওয়াইজ এলিফ্যান্টা, এটা কোন স্টেটের মধ্যে পড়ে, ঠিক আছে। তো এটা মহারাষ্ট্রের মধ্যে পড়ে এই গুহাগুলো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখবে যে ছত্রপতি শিবাজি টার্মিনাস, আমি এখানে টার্মিনাল বলছি না, কিন্তু টার্মিনাস, এগুলো কিন্তু যেটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সাইডের মধ্যে আসে, ঠিক আছে। এগুলো কোথায় দেখা যায়? মহারাষ্ট্রতে, ঠিক আছে। তো ছত্রপতি শিবাজি টার্মিনাস, এগুলো যেটা আছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের মধ্যে আছে ইউনেস্কোর, তো এগুলো আমরা কোথায় দেখি? মহারাষ্ট্রতে। আচ্ছা, আরেকটা যেটা বললাম যে এমপিতে একটা ফেস্টিভ্যাল খুব ফেমাস আছে, ঠিক আছে, এমপিতে। তো সেটা কি? তো ফেস্টিভ্যালটা হচ্ছে চিলি ফেস্টিভ্যাল, ঠিক আছে। তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এইভাবে চিলি ফেস্টিভ্যাল মানানো হয় এখানে, ঠিক আছে, এমপিতে এটা। আর আরেকটা ফেস্টিভ্যাল আছে খুব ফেমাস, ঠিক আছে, সেটা হচ্ছে নমস্তে ওরছা। ওটা হচ্ছে নমস্তে ওরছা, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে তোমাদের, ঠিক আছে, এরকম নমস্তে ওরছা ফেস্টিভ্যালও খুব স্পেশাল এখানে। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন যেটা আছে দেখো, বলেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ইজ লোকেটেড ইন হুইচ সিটি। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ কোন শহরে অবস্থিত, ঠিক আছে। তো এটার যেটা আনসার হচ্ছে, ঠিক আছে, একটু পরে বলছি, তার আগে দেখো ফার্স্ট যেটা আছে হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদ যদি বলে, হায়দ্রাবাদ দিয়ে তোমাদের সবার মনে আছে এটা কি? মুসি নদীর ধারে অবস্থিত, তাই তো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখবা, এই হায়দ্রাবাদেই কিন্তু ন্যাশনাল নিউট্রিশন ইনস্টিটিউট আছে। কোথায়? হায়দ্রাবাদে। তাহলে ন্যাশনাল নিউট্রিশন ইনস্টিটিউট কোথায় আছে? হায়দ্রাবাদে। আচ্ছা,
এখানে কিন্তু ফিশ রিসার্চ সেন্টারও কিন্তু এখানে। তারপরে হায়দ্রাবাদের ক্যাপিটাল কি? হায়দ্রাবাদের ক্যাপিটাল হচ্ছে তেলেঙ্গানা। ওকে, তো হায়দ্রাবাদের ক্যাপিটাল তেলেঙ্গানা। আচ্ছা, আরও জিনিস মনে রাখবে যে হায়দ্রাবাদেই কিন্তু আমাদের রাজীব গান্ধী স্টেডিয়াম, রাজীব গান্ধী এয়ারপোর্ট, এগুলো সব কোথায়? হায়দ্রাবাদে। ওকে, আচ্ছা, তো এটা যেখানে অবস্থিত সেটা হচ্ছে নিউ দিল্লি। আনসার ইজ নিউ দিল্লি। ঠিক আছে, নিউ দিল্লিতে ন্যাশনাল কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ লোকেট আছে। ওকে, এই সিটিতে। নিউ দিল্লি দিয়ে যখন আসে তখন মনে রাখবে নিউ দিল্লিতে আমাদের একটা ভালো ফেমাস রেলওয়ে মিউজিয়াম আছে। ঠিক আছে, আর হুমায়ুন টম্ব যেটা আছে, ঠিক আছে, হুমায়ুন টম্ব আমাদের যেটা হুমায়ুন টম্ব কোথায় আছে? আমাদের নিউ দিল্লিতেই। ওকে, আচ্ছা, আর একটা দেখো কট্টক যেটা আছে, কট্টক যেটা হচ্ছে উড়িষ্যার জুডিশিয়াল ক্যাপিটালিজম। কট্টক কি? আমাদের উড়িষ্যার জুডিশিয়াল ক্যাপিটালিজম। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, কট্টকের চিফ জাস্টিস কে? কট্টকের চিফ জাস্টিস হচ্ছে এস মুরলীধর। ঠিক আছে, আই ডোন্ট নো, অনেকে মুরালিধরও প্রনাউন্স করে। ঠিক আছে, তো যাই হোক, এস মুরলীধর, এস মুরালিধর। তো ইনি হচ্ছে এখনকার টাইমে ইনি চিফ জাস্টিস হচ্ছে। ঠিক আছে, কট্টককে। ওকে, তো আরেকটা জিনিস মনে রাখবে, কট্টকে কিন্তু আমাদের চাল অনুসন্ধান কেন্দ্র কট্টকেই। আর লংগেস্ট ড্যাম যেটা, লংগেস্ট ড্যাম, ঠিক আছে, হীরাকুন্ডু ড্যাম, সেটাও আমাদের কট্টকেই অবস্থিত। ওকে, তো আমাদের নেক্সট কোয়েশ্চেন কি, ওয়েন ইজ ইন্টারন্যাশনাল লিটারেসি ডে অবজার্ভড এভরি ইয়ার? ঠিক আছে, মানে ইন্টারন্যাশনাল লিটারেসি ডে কবে অবজার্ভ করা হয়? ঠিক আছে, তো এর থিম কি দেখো, এর থিম হচ্ছে লিটারেসি, টিচিং অ্যান্ড লার্নিং। ঠিক আছে, এর থিম হচ্ছে লিটারেসি, টিচিং আর লার্নিং। ওকে, ডিউরিং কোভিড-19 ক্রাইসিস সময়, ঠিক আছে, এটা করা হয়। তো কোভিড-19 ক্রাইসিসের সময় কি করে টিচিং করানো হতো, লার্নিং করানো হতো, তো এর উপরে বেস করে ইন্টারন্যাশনাল লিটারেসি ডে অবজার্ভ করা হয়। ঠিক আছে, তো এটা যেটা হচ্ছে সেপ্টেম্বর 18 ইজ দ্য রাইট আনসার। ওকে, সেপ্টেম্বর 18 ইজ দ্য রাইট আনসার। আরও বলে রাখি যে ইন্ডিয়ার যে লিটারেসি রেট, ইন্ডিয়ার লিটারেসি রেট কত এখনকার, মানে এটা আমি 2011-এর ডেটা বলছি, 74.04%, এটা হচ্ছে ইন্ডিয়ার লিটারেসি রেট। আর যদি বলে ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে, সবথেকে বেশি লিটারেসি রেট কোন স্টেটে, সেটা হচ্ছে কেরল। ওকে, কত? 93.91% হচ্ছে এখানে লিটারেসি রেট। আর যদি বলে সবথেকে কম, সেটা হচ্ছে আমাদের বিহার, which is 63.82%. ওকে, so the right answer is September 8. So next question is, which state has taken up a new approach of aerial seeding to plant seed across Aravallis hills? ঠিক আছে, তো তো কোন স্টেট এটা করেছিল ফার্স্ট? তো এটা হচ্ছে গিয়ে, এটা আমাদের হচ্ছে হরিয়ানা। ঠিক আছে, হরিয়ানা ইজ দ্য কারেক্ট আনসার। তো এর ক্যাপিটাল কি? এর ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। ওকে, চণ্ডীগড় ইজ দ্য ক্যাপিটাল। আর যদি বলে গভর্নর কে, এর গভর্নর হচ্ছে সত্যদেব নারায়ণ আরিয়া। ঠিক আছে, ইনি হচ্ছেন কি আমাদের গভর্নর হচ্ছে হরিয়ানা। তোমরা তোমাদের ছবিতে দেখতে পাচ্ছ, সত্যদেব নারায়ণ আরিয়া ইজ দ্য গভর্নর অফ হরিয়ানা। ঠিক আছে, আচ্ছা, ন্যাশনাল পার্ক কি আছে হরিয়ানায়? ন্যাশনাল পার্ক আছে সুলতানপুর। ঠিক আছে, আর একটা হচ্ছে তো সুলতানপুর, আর একটা হচ্ছে কালিসর। তো সুলতানপুর আর কালিসর ন্যাশনাল পার্ক কোথায়? হরিয়ানাতে। নোট করে রাখবে, এগুলো কিন্তু অনেক সময় এক্সামে আসে। ঠিক আছে, মনে রাখবে যে হরিয়ানায় কি সুলতানপুর ন্যাশনাল পার্ক অ্যান্ড কালিসর ন্যাশনাল পার্ক আছে। ওকে, তো আমাদের নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ফেসবুক হ্যাজ রিসেন্টলি, আই হোপ তোমরা ফেসবুকের নাম শুনে অনেক খুশি হও, বেশিরভাগ এখন ইন্ডিয়াতে প্রচুর ইউজার আছে ফেসবুকে। ঠিক আছে, তো ফেসবুক হ্যাজ রিসেন্টলি ডিলিটেড দ্য পেজ অফ উইচ স্পোর্টস অর্গানাইজেশন উইদাউট টেলিং দ্য রিজন? তো ইতিমধ্যে রিসেন্টলি, ঠিক আছে, ফেসবুক একটা পেজ ডিলিট করে দিয়েছিল স্পোর্টস অর্গানাইজেশনের, কোনো কারণ মানে বলিনি। ঠিক আছে, কোনো কারণ ছাড়াই, ওদের কোনো রিজন দেয়নি এবং ওটাকে বন্ধ করে দিয়েছে। তো সেটা অর্গানাইজেশনটা কি ছিল? ঠিক আছে, তো তার আগে বলে রাখি ফেসবুকের সিইও কে। ঠিক আছে, সিইও ফুল ফর্ম তোমরা জানোই অবভিয়াসলি। ঠিক আছে,
চিফ এক্সিকিউটিভ অফিসার। তো মার্ক জুকারবার্গ হচ্ছে কি ফেসবুকের সিইও। ওকে, মার্ক জুকারবার্গ ফেসবুকের সিইও। আচ্ছা, এর হেডকোয়ার্টার কোথায়? যদি বলে ফেসবুকের হেডকোয়ার্টার কোথায়, ফেসবুকের হেডকোয়ার্টার হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। ঠিক আছে, ক্যালিফোর্নিয়া ইউএসএতে। সো দ্য কারেক্ট আনসার ইজ আইএসএসএফ। ঠিক আছে, আইএসএসএফ কি ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন। ঠিক আছে, তো একে কি এই অর্গানাইজেশনটাকে ফেসবুক উইদাউট কোনো রিজন ছাড়া, ঠিক আছে, কোনো রিজন বলিনি, এবং এই পেজটাকে বন্ধ করে দিয়েছিল ফেসবুক। ওকে, তো মনে রাখবে আইএসএসএফ এর হেডকোয়ার্টার কোথায়? আইএসএসএফ এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের মুনিক, জার্মানি। ওকে, মুনিক, জার্মানি। গট ইট। আচ্ছা, আরেকটা জিনিস, আমাদের দেশে যে স্পোর্টস মিনিস্টার, যে ঠিক আছে, আমাদের দেশের স্পোর্টস মিনিস্টার কি নাম হচ্ছে? শ্রী কিরেন রিজিজু। ওকে, মনে রাখবে নামটা, শ্রী কিরণ রিজিজু। ওকে, তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো ইনি হচ্ছেন শ্রী কিরণ রিজিজু। তো ইনি হচ্ছে আমাদের স্পোর্টস মিনিস্টার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যাসিড রেন ইজ কজড বাই দ্য পলিউশন অফ এনভায়রনমেন্ট বাই। এটা তোমরা সবাই জানো এই আনসারটা। ঠিক আছে, আই হোপ তোমাদের জানা কথা এটা, যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছ। আনসার হচ্ছে, দ্য কারেক্ট আনসার ইজ নাইট্রাস অক্সাইড অ্যান্ড সালফার ডাই অক্সাইড। ওকে, ইজ দ্য কারেক্ট আনসার। তো এটা হয়টা কি, যে অ্যাসিড রেন মানেই হচ্ছে, সবাই জানো, ফার্স্ট রেন। ফার্স্ট রেন ইজ অ্যাসিড রেন। ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট রেন, ইট ইজ অ্যাসিড রেন। অ্যান্ড এটা যেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারে, ঠিক আছে, ট্রোপোস্ফিয়ার থেকে আসে, ব্যাড ওজোনও বলি ট্রোপোস্ফিয়ারটাকেই। তো যাও পলিউশন আমরা ছাড়ি, সব কোথায় যায়? এটা সব ব্যাড ওজোনে চলে যায়। ঠিক আছে, এটা ব্যাড ওজোনের কাজ করে আর কি, একটা ট্রোপোস্ফিয়ারটা। তো প্রথমত বৃষ্টি, সেটা যেটা হয়, সমস্ত কেমিক্যাল যা আছে ব্যাড ওজোনে মিশে, ঠিক আছে, মিশে গিয়ে কোথায় এসে? আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠে। ঠিক আছে, আর এটাকেই আমরা কি বলি? অ্যাসিড রেন বলি। ঠিক আছে, তো বোঝা গেল, ফার্স্ট রেন যেটা আসে ওটাই হচ্ছে অ্যাসিড রেন। এটা কোথা থেকে? ট্রোপোস্ফিয়ার থেকে আসে, এবং ট্রোপোস্ফিয়ারই সমস্ত পলিউশন, এই যে দেখছো ছবিতে তোমরা, এই যে সব পলিউশন যেটা জমা হবে সেটা সব ট্রোপোস্ফিয়ারে গিয়ে জমা হবে, এবং এখানেই ব্যাড ওজোন ক্রিয়েট হবে। আর যখন ফার্স্ট রেন হবে, তো সমস্ত কেমিক্যাল যা এখানে জমা হয়েছিল এটা সব মিক্সড আপ হয়ে কোথায়? ভূপৃষ্ঠে, আমাদের পৃথিবীতে এসে পড়বে। ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যাসিড রেন। তো সেই জন্য বলে অনেক সময় যে প্রথম বৃষ্টিতে কখনো স্নান করা উচিত না। ঠিক আছে, বিকজ ওখানে হার্মফুল কেমিক্যালস থাকে। ওকে, তো আই হোপ ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো পুরোটা, আর ভিডিওটা ভালো লেগেছে আশা করি। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে। ঠিক আছে, আর প্রত্যেকবারের মতো বলছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আর কেমন কি লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই বলবে। কমেন্ট করলে মোটিভেট হওয়া যায়। ঠিক আছে, আর আমরা মোটিভেট হলে তবেই তোমাদের ভিডিও দিতে পারবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর লিসেনিং, গড ব্লেস ইউ টু অল।